খ্যাপসা অনেকেই আছে যারা খ্যাপসা রান্না করে কিন্তু চাউলটা ঝরঝরা হয় না। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে খ্যাপসা এরকম ঝরঝরা হবে। তো প্রথমে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু শুধু পেঁয়াজ আছে, এখানে রসুন আদা কোনোটাই নেই, শুধু পেঁয়াজ আছে। তো একটু তেলে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু একটু তেল কম আছে, আপনারা চাইলে আরও তেল বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সৌদিরা একটু তেল বেশি ব্যবহার করে, আমি তেল একটু কমই ব্যবহার করি। তো এরকম ভাজা হয়ে গেলে এখন একটা টমেটো কুচি এবং ছোটো একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিই। এটাকে এক সুন্দর করে করতে হবে, একটু ভেজে নিতে হবে, মানে একটু গালিয়ে নিতে হবে। তো এখন সামান্য একটু লবণ ব্যবহার করব। এই লবণ ব্যবহার করলে কী হবে, এই টমেটো এবং ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি গলে যাবে এবং এখান থেকে একটা পানি বের হবে, এখানে এক্সট্রা আর কোনো পানি লাগবে না। এই জন্য এখন একটু সামান্য একটু ব্যবহার করলেই হবে। পরে যখন মুরগি দিব তখন আবার লবণ একটু, মানে লবণটা একটু বাড়িয়ে দিই, পানিটা চেক করে একটু বা লবণ বাড়িয়ে দিলেই হবে। তো দেখেন পানিটা ছেড়ে দিছে, লবণ দেওয়ার কারণে কিন্তু ছেড়ে দিছে। যাই হোক, এখানে কিন্তু কোনো মশলা নেই। তো এখন আমি মুরগি দিয়ে দিই। টমেটোটা গলে গেছে, আর যতটুকু বাকি আছে এটা সিদ্ধ হয়ে যাবে পানিতে। আর এখানে আমি 4টা মুরগি নিয়েছি, এই মুরগিটা কিন্তু 1 কিলো করে মুরগি। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, আর পানিটা পরিমাণ অনুযায়ী দিবেন। যেরকম মুরগি, মানে মুরগি বেশি হলে পানিটা একটু বেশি লাগে, মুরগি একটা হলে পানি একটু কম লাগে, এই আর কি। তো পানিটা হয়ে গেছে, বাস এতটুকু পানি ব্যবহার করবো এখানে, আর কোনো পানি ব্যবহার করবো না। আর দেখেন তেল কিন্তু আমি পরে দিই নাই, অনেকে বলেন যে তেল পরে দিচ্ছেন, দেখেন তেল কিন্তু দিই নাই। তেল যদি আমি দিতাম বেশি তাহলে পানিতে তেলটা বেশি উঠত। এই তেল দেওয়ার না কারণ হলো যে মুরগির যে আছে চামড়াটা আছে, এটা সিদ্ধ হওয়ার পরে এই চামড়া থেকে একটা তেল বেরোবে। একটু লবণ দেখে, লবণ যদি লাগে একটু লবণ দিয়ে দিব। আর আপনারা চাইলে তেল বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তেল একটু বেশি ব্যবহার করলে স্বাদ একটু বেশি হয়, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। এই আর কি, আমি একটু তেল কম খাই, আমার মালিক তেল একটু কম খায়, এই জন্য তেল আমি কম ব্যবহার করি। তাই কিন্তু আমি রসুন দিইনি, এখন আস্ত রসুন দিছি। এই আস্ত রসুন দেওয়ার একটা কারণ আছে, বসে বলছে আস্ত রসুন দিতে, এই জন্য আর কি আস্ত রসুন দেওয়া, উনি ওই পরে ভাতের সাথে খাবে, তো এই জন্য আস্ত দিছি। তো ওটা 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম, একেবারে হাই হিটে রান্না করবো মুরগিটা 20 মিনিট। তো ওইদিকে আমি বাদাম এবং কিশমিশ নিছি, এটা কিন্তু ঘি দিয়ে বাছতেছি। এটা ভাতের উপরে দিব। তো দেখুন 20 মিনিট পরে মুরগিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন মুরগিগুলো উঠিয়ে রাখবো। আর এই মুরগিতে কিন্তু কোনো রং ব্যবহার করবো না, এটা সরাসরি ওভেনে দিয়ে দিব 15 মিনিটের জন্য। আর এটা কিন্তু গ্যাসের ওভেন, আগুন জ্বলতেছে দেখেন, এটা গ্যাসের ওভেন। 15 মিনিট দিয়ে রাখবো। যাদের ওভেন নেই তারা একটু হালকা কালারের জন্য তেলে ভেজে নিতে পারে। তো যাই হোক, এখানে 15 মিনিট রাখলেই হবে। 15 মিনিটে ইনশাল্লাহ সুন্দর একটা কালার চলে আসবে। আর এই মুরগি শুধু পানিটা দিয়ে কিন্তু আমি ওই চাউলটা রান্না করব। আর চাউলটা অবশ্যই 30 থেকে 40 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। এটা 40 মিনিট ভিজে রাখছিলাম। তো দেখেন পানি কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করিনি, আমি চাউলটা রেড়ে দিয়েছি, এখন পানি ব্যবহার করব। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর এখন একটু করবেন, একটু নজর দিয়ে দেখেন আমি পানিটা কীভাবে দিই বা পানি কতটুকু দিই, এটা একটু খেয়াল রাখবেন। এটা যদি খেয়াল রাখেন, মনে রাখেন, তাহলে আপনাদেরও এরকম ঝরঝরা হবে। আর অনেক সময় আছে যদি তেল একটু বেশি ব্যবহার করেন, ওই পানি একটু বেশি হলেও সমস্যা নাই, ওটা তেলের কারণে একটু ঝরঝরা হয়। আর এখানে দেখছেন আমি কিন্তু তেল একেবারে কম ব্যবহার করছি, দেখেন এখানেও কিন্তু তেল দেখা যাচ্ছে না। মানে আমি যদি বেশি তেল ব্যবহার করতাম তাহলে এখানে দেখা যেত শুধু তেলই দেখা যেত, পানি একটু কম দেখা যেত। যাই হোক, পানিটা দিয়ে দিলাম আর একটু। আমি আপনি মেপে দেখাবো চামচ দিয়ে। আমি আজকে পানি ব্যবহার করছি 1.5 ইঞ্চি, মানে চাউলের উপর থেকে পানিটা 1.5 ইঞ্চি ব্যবহার। দেখেন এই চামচ দিয়ে মেপে দিই, এই 1.5 ইঞ্চি পানি আছে। তো এখানে দেখা যায় একটু কম, কিন্তু না, এখানে 1.5 ইঞ্চি পানি আছে। মানে আপনার হাতের আঙুলি আছে না, আঙুলির ওই 2 দাগ পানি না দিয়ে এখানে আমি 1.5 দাগ দিচ্ছি, মানে 1 দাগের উপরে রাখছি, মাঝখানে রাখছি, 2 দাগের মাঝখানে রাখছি পানিটা। তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, তাহলে এরকম ঝরঝরা হবে। তো লবণটা দেখে দিলাম, লবণ একটু লাগবে যেন লবণ দিয়ে দিলাম। আর যখন এই পর্যায়ে আসবে তখন চুলার হিটটা একেবারে লো রাখবেন এবং লো রেখে 15 মিনিট দমে দিবেন। 15 মিনিট দিলেই হবে। তো দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিছি, পেঁয়াজটা কিনে পাওয়া যায় ভাজা, এটা কিনে দিছি। যাই হোক, এখানে শেষ হয়ে গেছে রান্না, মানে চাউলটা রান্না শেষ 15 মিনিট। তো দেখুন চাউলটার অবস্থা দেখুন, একেবারে ঝরঝরা হয়েছে চাউলটা। আর এই মুহূর্তে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আলমারার একটা ঘি আছে না, বাটার ঘি, ওইটা ব্যবহার করতে পারেন এই মুহূর্তে।
এই মুহূর্তে একটু ঘি ছিটিয়ে দিয়ে একটু ঢেকে রাখলেন, 5 মিনিট পাস হয়ে যায়, পরে চাউলটা মিক্স করলেন। হ্যাঁ, সুন্দর একটা গ্রান হবে, একেবারে হোটেলের মতো। তো দেখেন মুরগিটা কিন্তু একেবারে সুন্দর কালার হয়ে গেছে পুরোই। তো এখন আমি চাউলটা বেড়ে নিই। তো দেখেন চাউলটা একেবারে ঝরঝরা হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটা চাউল লাগেনি। আর আপনারা যখন ঘি ব্যবহার করবেন, ওই চাউলের উপরে ঘি ব্যবহার করার পরে চাউলটা একটু মিক্স করে দিবেন, মানে প্লেটে নেওয়ার আগে এটা মিক্স করে দিবেন। ওই সুন্দর একটা হোটেলে যে খেপসাটা খান ওরকম একটা গ্রান পাবেন। আর অবশ্যই আলমারাই ঘিটা ব্যবহার করবেন, কারণ আলমারাই ঘির গ্রানটা অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা গ্রান। আর সৌদিরা যেহেতু কাঁচামরিচ খায় না, মানে জাল খায় না, তো আপনারা চাইলে যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আপনাদের যতটুকু পছন্দ। যাই হোক, এখন প্লেটে সাজিয়ে নিতেছি মুরগিগুলো। তো দেখেন মুরগিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর পানি কতটুকু ব্যবহার করবেন আবারও বলি, মানে চাউল যখন দেওয়াবেন চাউলের উপর থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পানি বেশি রাখবেন। প্রেশার কুকারে হলে 1.5 ইঞ্চি দিলেই হয়, কিন্তু নর্মাল পাতিল হলে 2 ইঞ্চি ব্যবহার করলেই হবে। এখন ভাজা বাদাম এবং কিশমিশ উপরে দিয়ে দিলাম। চাউল রান্না আমি যেভাবে দেখাইলাম এভাবে যদি ফলো করেন বা এভাবে যদি রান্না করেন, তাহলে চাউলটা ভাঙবেও না এবং সুন্দর ঝরঝরে হবে।